বাংলার প্রকৃতিতে চলছে বর্ষাকাল। নদী, খাল, বিল হাওড় বাউড়ে বাড়ছে পানি। তাই নৌকা তৈরির কাজে কারিগররা পার করছেন ব্যস্ত সময়। দিনরাত হাতুড়ি বাটালের শব্দ আর ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে মুখর সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া বাজার। আমরুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাবালুন নূর। নদীমাতৃক বাংলাদেশে বাহন হিসেবে নৌকার প্রচলন আদিকাল থেকে। বন্যা কবলিত বিভিন্ন এলাকার মানুষের পারাপারে নৌকায় একমাত্র ভরসা। এছাড়া মাছ শিকার এবং পণ্য পরিবহনেও নৌকার ব্যবহার হয়ে আসছে দীর্ঘদিন ধরে। বর্ষা ও দেশের বিভিন্ন স্থানে বন্যার শঙ্কায় কদর বেড়েছে নৌকার। ঐতিহ্যবাহী আশুলিয়া শিমুলিয়া বাজারে ধুম পড়েছে নৌকার বেচাকেনায়। এখানে এসে নৌকা কিনতে, নৌকা দিয়ে মনে করেন আমাকে তো গৃহস্থ মানুষ, গরু বছর পালি, বর্ষার মানুষের ঘাস কাটুম, দুটো জাল পাতুম, এই উদ্দেশ্যে আইছি। পোলাপান স্কুলে যায়, লেখাপড়া করতে যায়, যাওয়া আসার সমস্যা, নৌকা পারাপার হইতে লাগে। ব্যবসায়ীরা জানান, কাঠের দাম ও হেলপারদের মজুরি বেড়ে যাওয়ায় লাভ তুলনামূলক কম। আর কারিগররা বলছেন, দিনে দুটি নৌকা বানাতে 2000 টাকা মজুরিতে 2 জন মিস্ত্রি কাজ করেন। আর কারিগররা বলছেন, দিনে 2টি নৌকা বানাতে 2000 টাকা মজুরিতে 2 জন মিস্ত্রি কাজ করেন। এ দিয়ে চলছে তাদের জীবন। ডেলি বানাই 2টা 3টা, তাতে মাসে 40-40টা পর আর কি, 30-25 হাজার। 10 হাত করে যেটা ওইটা দেয় 500, 11তে 600, এরকমই। যখন পানির চাপ বেশি থাকে তখন একটু বেশি হয়, আর যখন পানির চাপ কমে যায় তখন তো আর কম হয়। ব্যবসায়ীদের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বাজার কমিটি বলছে, একসময় পিতলের জিনিসপত্রের জন্য শিমুলিয়ার এই বাজার ব্যাপক পরিচিত ছিল। বর্তমানে পিতলের ব্যবসা পড়ে গেলেও নৌকা এই বাজার চাঙ্গা করে রেখেছে। শিমুলিয়া বাজারের অনেক আগে থেকে, মানে আরো 25 বছর আগে থেকে এই শিমুলিয়া বাজার নৌকার জন্য খুবই বিখ্যাত। ওরা যে নৌকাটা বানায়, নৌকাটা অনেক মানসম্মত। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এই 3টে মাস আমাদেরকে একটু চাহিদাটা বেশি থাকে। তো এখন আপনার ওইভাবে আর কি হয় না। এখন ওই পানিটা কম থাকার কারণে আমাদের দেখা গেছে একটু কম হিসেবে বিক্রি করা লাগে। ঐতিহ্যবাহী এই ব্যবসা টিকিয়ে রাখতে ক্ষুদ্র ঋণ সহায়তা চান সংশ্লিষ্টরা। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।